বিষ্ণুপুর শহরের ঐতিহ্যবাহী প্রাচীন রক্ষাকালী মন্দিরে দুঃসাহসিক চুরি। বিষ্ণুপুর শহরের ঐতিহ্যবাহী প্রাচীন রক্ষাকালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ালো গোটা শহরে। শুক্রবার রাতে মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে প্রায় 20 কেজি ওজনের প্রণামী বাক্স নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ওই ঘটনায় শহরের পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। বিষ্ণুপুরের মানুষের ভক্তি আর আবেগের স্থান এই রক্ষাকালী মায়ের মন্দির। জাগ্রত এক দেবী মন্দির হিসেবে পরিচিত এই রক্ষাকালী দেবী, সেখানে কেউ চুরি করতে পারে বলে স্থানীয়রা বিশ্বাস করেন না। কিন্তু মানুষের সমস্ত বিশ্বাসকে ভুল প্রমাণ করে ওই মন্দিরেই চুরি করলো মানুষেরা। এর ফলে মানুষের বিশ্বাসের নাড়া লেগেছে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে শহরের মধ্যস্থল থেকে শুরু করে গোটা শহরের মানুষজন সকলেই ছুটে যায় ওই মন্দিরে। লোহার মোটা রড দিয়ে 5 ফুট উচ্চতার ওই প্রণামী বাক্স আটকানো থাকে। রাতে খোলা ওই মন্দিরে কেউ পাহারায় না থাকলেও সিভিক ভলেন্টিয়াররা সহ 2 জন নেপালি রাতে পাহারাদার সেখানে টহল দেয়। তাই এর আগে একবার চুরির চেষ্টা করা হলেও টহলরত পাহারাদারদের জন্য সেবার দুষ্কৃতীরা প্রণামী বাক্স নিয়ে যেতে পারেনি। কিন্তু এবার সেই টহলদারির ফাঁকেই এই চুরির ঘটনায় বিস্মিত মন্দির কমিটির সদস্য থেকে স্থানীয় মানুষজনেরা। চুরির ঘটনার কথায় মন্দির কমিটির কোষাধ্যক্ষ শিবশঙ্কর কর্মকার জানান, আমরা ভাবতেও পারি না এই রক্ষাকালী মায়ের মন্দিরে কেউ চুরি করতে পারে বলে। মন্দিরের নিরাপত্তার জন্য প্রচুর হ্যালোজেন লাইট লাগানো রয়েছে। রাতে সিভিক ভলেন্টিয়ার থেকে 2 জন নেপালি পাহারাদার টহল দিয়ে যায়। এর আগে একবার চুরির চেষ্টা করা হয়েছিল, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নজরে পড়ায় দুষ্কৃতীরা ধরা পড়ে যায়। এখন দুষ্কৃতীরা এসে প্রথমেই সিসি ক্যামেরাটা ভেঙে দিয়েছিল। ক্যামেরা ভাঙার আগে মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতীদের মন্দিরে আসতে দেখা গিয়েছে। পুলিশ সেই ফুটেজ নিয়ে গিয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে ঘটনা তদন্ত করে দুষ্কৃতীদের ধরার অবশ্যই চেষ্টা করা হবে। ওই মন্দিরের পুরোহিত শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় জানান, মায়ের মন্দিরে সকালে পুজো হয়ে থাকে, বিকেলে সন্ধ্যা আরতি হয়, এরপরে রাত 11টা-12টা পর্যন্ত এলাকার মানুষ মন্দিরে বসে থাকেন। স্থানীয় মানুষ থেকে ভক্তরা মায়ের ওই প্রণামী বাক্সে প্রণামী দিয়ে থাকেন। মোটা লোহার প্রায় 20 কেজি ওজনের ওই প্রণামী বাক্স লোহার রড দিয়ে আটকানো থাকে। তাই কিভাবে শহরের মধ্যস্থলে এই মন্দির থেকে অত বড় প্রণামী বাক্স দুষ্কৃতীরা নিয়ে গেল সেটাই বুঝতে পারছি না। এর আগে কোনোদিন মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে রক্ষাকালী মন্দিরে চুরির ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এটা হচ্ছে বিষ্ণুপুর শহরের একটা প্রাচীন মন্দির, যে বিষ্ণুপুর রসিকগঞ্জ রক্ষাকালী মন্দির। এই মন্দিরেতে যেরকম আছে, সকালবেলায় পুজো করতে এসে, নিত্য পুজো করতে এসে দেখা যায় কি যে মায়ের যে প্রণামী বাক্স, ভক্তরা যেটা প্রণামী মাকে যৎসামান্য যা দেয় আর কি, সেই বাক্সের মধ্যে সেই বাক্সটা সকালবেলা এসে দেখা যায় যে বাক্সটা নেই, কেটে নিয়ে চলে গেছে। কিন্তু আগের রাত্রে যখন সন্ধ্যা আরতি হয় সম্পূর্ণ অক্ষত ছিল, ভালো ছিল। এলাকায় বিদ্যুতের আলো যেরকম আছে সেরকম সৌরবাতিও আছে, সিসিটিভির কড়া নজরদারি রয়েছে। এবং যেটা আমাদের ওইখানে যে প্রণামী বাস্কটা ছিল সেটা ঢালাই দেওয়া মোটা লোহার রড এবং ইন্টারলকিং সিস্টেমে রাখা ছিল। কিন্তু আমাদের একটা আশ্চর্য লাগছে, এত বড় একটা, প্রায় হাইট ধরুন অন্তত এতটা হবে, মানে 5 ফুটের মতন হবে, ওজন প্রায় 20 কিলোর মতন, সেই জিনিসটাকে বিষ্ণুপুর রসিকগঞ্জের একটা, মানে বিষ্ণুপুর শহরের প্রাণকেন্দ্র, তার মধ্যে থেকে চারদিকে বেরিয়ে নিয়ে চলে গেল। যেখানে বাস স্ট্যান্ড রয়েছে, যেখানে একটা এত বড় হসপিটালের ডিউটি থাকছে, জেলা সুপার স্পেশালিটি হসপিটাল, তাছাড়া রেল স্টেশন যাওয়ার জন্য সর্বদা গাড়ি থাকছে, সেই জায়গাটায় নিয়ে চলে গেলো। এবং এখনও আজকে শনিবার প্রায় শেষ হতে গেল, এখনও কোনো খবর নেই। সামনে একটা স্বাভাবিক বিষ্ণুপুর শহরে একটা বিরাট যে শিল্প মেলা হচ্ছে, 23 থেকে আরম্ভ হচ্ছে, যেটা মেলাটা নিয়ে এটা এলাকার প্রত্যেকে উদ্বিগ্ন আছে যে সপরিবারে কি ঘর ছেড়ে যাব নাকি একজন বাড়িতে থাকতে হবে। এটা একটা বিরাট প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে। কারণ এত মাঝে যদি এত ফাঁকা, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, সেখানে যদি একটা এরকম কেটে নেয় তাহলে কার বাড়িতে কিভাবে কি থাকবে, এটা নিয়ে একটা যেন একটা চিন্তায় রয়েছে মানুষ। মোটামুটি কতটা টাকা বা কত পরিমাণ হতে পারে আন্দাজ? আপনারা তো মন্দিরে পুরোহিত, মায়ের কাছে অন্তত ধরুন 10-20 হাজার টাকা তো চোখ মুজে হবে, আরো বেশি হতে পারে, কম নয় না। আপনার নাম? আমাদের শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়, আমার ভাইপো রয়েছে বুবাই পুরোহিত। আমরা এখানে মন্দিরের, রক্ষাকালী মন্দিরের পুজো করি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।